একদল তরুণ শিক্ষার্থীর চোখে দেখা বিপ্লব এবং তার পরবর্তী বাস্তবতার গল্প কেমন হতে পারে সে উত্তর নিয়েই হাজির ইউল্যাব। আর এই গল্পের নাম ফ্যাশন শো। ফ্যাশন শোয়ের মাধ্যমে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি পোশাকে তারা তুলে ধরেছে পরিবেশ ও সামাজিক সচেতনতার এক অসাধারণ আখ্যান। আমাদের এই জিনিসটা সবকে অ্যাওয়ার্ড থাকতে হবে যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সো আমাদের মেসেজটা এইটাই ছিল। একটা মানুষকে কীভাবে প্রেজেন্ট করতে লাগে বা মানুষের একটা মানুষের পারফেকশন আলাদা হতে পারে, তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এগুলোর মাধ্যমে আমাদের। ফ্যাশন শো বরাবরই অনেক ইউনিক একটা শো। ইউল্যাবেই সবসময় এটা আয়োজিত হয়ে আসতে দেখছি, নিজেও অ্যাটেন্ড করেছি এক টাইমে, এখন আমার জুনিয়রদের পার্টিসিপেট করতে দেখছি, অনেক ইনোভেটিভ আইডিয়াস ওরা শেয়ার করছে। সো দ্যাট ইজ অ্যামেজিং। এবারের ফ্যাশন শো সামার 25-এ মোট 30 জন অংশগ্রহণকারী অংশ নেন। শোতে তারা পরিত্যক্ত ও অব্যবহৃত সামগ্রী ব্যবহার করে তাদের নকশা ও পারফরমেন্সের মাধ্যমে পরিবেশ এবং সামাজিক বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছে। 2022 সালে শুরু হওয়া ফ্যাশন শোর এবারের থিম ছিল রেভলিউশন অ্যান্ড আফটারম্যাথ। ফ্যাশন শোর আদলে আসলে কীভাবে ট্র্যাশ দিয়ে জামাটা তৈরি করা যায় সেটার উপর ডিপেন্ড করে অ্যান্ড সাস্টেনেবিলিটি বলে একটা আসলে কথা থাকে এসডিজি। তো সেই গোলটার সাথে আসলে মিলিয়ে রেখে আমরা আসলে সাস্টেনেবল ফ্যাশনের দিকে ফোকাস করার জন্য আসলে আমরা এই শোটা আসলে করা। এই হেডে যে বোতলগুলো আছে আমি এই বোতলগুলোর মাধ্যমে প্রেজেন্ট করতে চাই আমাদের শহীদ মীর মুগ্ধর সেই পানি লাগবে পানি, এটাকে আমার যে র্যাম্পে হাঁটা আমার যে হাত এভাবে করে আমি ওটা প্রেজেন্ট করতে চাই আমাদের রংপুরের কীর্তি সন্তান শহীদ আবু সাইদকে। এবং আমি যখন সেলুটটা দিই এটাকে আমি শো করতে চাই যে রিক্সাওয়ালা মামা যে সেলুট দিয়েছিল সেটাকে। আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা ডেড স্পিরিটের, জুলাই আন্দোলনকারী এক নারীর ভূমিকা, যে মারা গেছে। তার মাধ্যমে আমি প্রকাশ করতে চাচ্ছি যে সে এখনও তার প্রতিবাদ করেই যাচ্ছে। সে এখনও যার জন্য আন্দোলন করছে তা এখনও পায় নাই। আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থপতি মেরিনা তাবাসসুম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান এবং ডিন স্কুল অফ সোশ্যাল সায়েন্স ও মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর সুমন রহমান। তারা বলেন, ফ্যাশন শো এমএসজে ডিপার্টমেন্টের একটি অসাধারণ ক্রিয়েশন। ভবিষ্যতে এরকম শো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে হওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্যাশন শো জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে হতেই পারে যদি সেই পসিবিলিটিস আসে, আমরা সেভাবে করার ইচ্ছা পোষণ করি। This term, the theme is revolution and its aftermath. Very fitting theme. ULAB students played a very important role, I think, during the uprising of last year. এদিকে আয়োজকেরা বলেন, ফ্যাশনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের সামাজিক ও পরিবেশগত সচেতনতা এবং সৃজনশীলতাকে তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। মিরাজ আহমেদ সিয়াম, ইউল্যাব টিভি, ঢাকা।